আচ্ছা, ক্লাসটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ? তো আচ্ছা স্যার। একজনের কম্পিউটার দাও যেটা থেকে মানে ওই ভিএস কোডটা দেখে দিতে পারি। প্রথমে কম্পিউটারে অ্যানিডেক্স বলে একটা সফটওয়্যার হয়, ওটা ইনস্টল করো। দাঁড়ান দাঁড়ান, আমি প্লিজ স্ক্রিন শেয়ার করছি, আমাকে জানাবেন কি কি করতে হবে এরপর। আমারটা ফলো করে নিন সবাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করো। করছি, দাঁড়ান 1 মিনিট দাঁড়ান, করছি। হ্যালো স্যার। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। স্যার হ্যালো। হ্যাঁ। স্যার বলছি আমি মিনভিডাব্লিউতে ভিএস করে করেছিলাম কম্পাইলারটা, হ্যাঁ, ওইটাতে দেখলাম হচ্ছে, তা অসুবিধা হবে কি? না 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 না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মিনভিডাব্লিউতে দেখুন তো করেছিলাম। এটা স্ক্রিন দেখা যাচ্ছে মিনি না তোমার। জিডাব্লিউটা এখানে ইয়ে করেছি। তোমার স্ক্রিন দেখা যাচ্ছে না। ঠিক দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এবার তুমি ওই ভিএস কোডটা ডাউনলোড করো, মিনিমাইজ করো। ওটা ছেড়ে দাও, ওটা ভিএস কোডটা মিনিমাইজ করো। এই স্ক্রিনটা মিনিমাইজ করো, নাহলে তুমি আমাকে অ্যানিডেক্সটা দাও, আমি করে দিচ্ছি। তুমি অল অল স্ক্রিন করো এবার নি। দেখতে তুমি পাচ্ছেন? তুমি তুমি শেয়ারের সময় এন্টায়ার স্ক্রিন সিলেক্ট করে করো। শেয়ারিংটা বন্ধ করো, হ্যাঁ, এন্টায়ার স্ক্রিন সিলেক্ট করো, দিয়ে শেয়ার করো, হ্যাঁ। এবার মিনিমাইজ করো। ঠিক আছে, এবার ভিএস এবার ঠিক কোডটায়, আছে। হ্যাঁ, এবার ভিএস কোডটায় যাও। হ্যাঁ, ওই স্টুডিওতে যাও। ভিএস কোড তো লোড করাই আছে, ভিএস কোডটা খালি দাও, খোলো। হ্যাঁ, খুললাম। দিয়ে তুমি এখানে ডেস্কটপে একটা ফোল্ডার বানাও। ডেস্কটপে একটা ডেমোসিটা খোলো, ডেমোসিটা খোলো, ডেমোসি। আহ, খুললাম। ওটা বলছে গিটহাবে অ্যাকাউন্ট তৈরি করতে, ওটা করতে হবে না। তুমি লিখো যে আচ্ছা, লিখো হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। এমনি লিখবো হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, ওই কন্ট্রোল আই মেরে লেখো হ্যালো ওয়ার্ল্ড। কন্ট্রোল আই। দিয়ে লিখো হ্যালো স্যার ওয়ার্ল্ড। কি হ্যালো ওয়ার্ল্ড। বলছো মানে নতুন কোনো প্রোগ্রামিং কি? লিখলাম। না না, এন্টার মারো। হ্যাঁ, টাস্ক অ্যান্ড ফোল্ডার। দাঁড়াও বাবা, দাঁড়াও। কাটো আবার, এটা কাটো। আর কাট। হ্যাঁ, দেখো কন্ট্রোল আই। কন্ট্রোল আই মারো, দিয়ে লিখো হ্যালো ওয়ার্ল্ড। কি হলো, কিছু তো লেখা বললো না। দে এন্টার। টাস্ক অপশন এবার আসছে। তুমি এটা কাটো, এটা কাটো। কাটলাম। ভিএস কোডটা আবার এখানে এখানে রাইট ক্লিক করে নিউ ফোল্ডারে বানাও। ডেস্কটপে রাইট ক্লিক করে নিউ ফোল্ডারে বানাও। নিউ ফোল্ডার। আরে বাপরে। নিউ ফোল্ডার, হ্যাঁ, নাম দাও সি। হ্যাঁ, ব্যাস, সি দাও খালি, ব্যাস, ছেড়ে দাও। দিয়ে এবার ভিএস কোডটা খোলো।
তো খুললো? ল্যাগ করছে না ডিভাইস। দাঁড়ান দাঁড়ান, একটু ডিভাইসটা ল্যাগ করছে, নেটটা চেঞ্জ করি, দাঁড়ান এক সেকেন্ড। তিয়াস তোমার কম্পিউটার আছে? আচ্ছা আছে। তুমি শেয়ার করো, ও বন্ধ করুক। দাঁড়ান দাঁড়ান স্যার, আমার তাহলে স্যার মোবাইল থেকে জয়েন করেছে, আমাদের ল্যাপটপ থেকে জয়েন করতে হবে, টাইম লাগবে একটু, দাঁড়ান। আচ্ছা করো, কাটো এটা কাটো। বলুন, কাটো এখানে ভিএস লিখো কাটবো। কন্ট্রোল আই মারো, দিয়ে লিখো হ্যালো ওয়ার্ল্ড মারলাম, ইন সি, এন্টার। মারলাম, কিছু দিল? না। কানেক্ট হয়নি যে লিঙ্কডিন অ্যাকাউন্ট। আচ্ছা কাটো। স্যার বলছে আমারটা দেখাবো, আমাকে একটু বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, তুমি দেখাও তো, ও বুঝতে আচ্ছা। পারছে না। তুমি স্ক্রিন শেয়ার বন্ধ করো। একটুখানি দাঁড়ান। বলছি এখানে ভিডিও কলটা কি সামনের ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরায় কি করে শিফট করে? সামনে একটা আইকন আছে, আইকনটায় ক্লিক করো, দেখো গোল রঙের আইকন আছে মোবাইলে। আচ্ছা আচ্ছা, দেখছি। এই তো, এই তো। স্যার দেখতে পাচ্ছেন? ওইভাবে দেখানো যাবে না, আমি আমারটা শেয়ার করে দেখাচ্ছি, ঠিক আছে? সব থেকে ভালো তোমরা শেয়ারিং বন্ধ করো, ঠিক আছে? আচ্ছা। প্রথমে দেখতে পাচ্ছ স্ক্রিন, স্ক্রিন দেখতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ স্যার, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি। এই ভিএস কোডটা খুলবা। এই ভিএস কোডটা খোলার আগে এখানে একটা রাইট ক্লিক করে নিউ ফোল্ডার বানিয়ে নিবা, ANSIC, এনসিসি আমার ফোল্ডারের নাম। এরপর রাইট ক্লিক করে ওপেন উইথ কোড করলেও খুলে যাবে। স্যার খুলে- ফোল্ডারটা আগে থেকেই ক্রিয়েট করতে হবে? হ্যাঁ, ওই ফোল্ডারে সমস্ত কিছু থাকবে। এবার এখানে একটা নতুন ফাইল বানাবো, ফাইলটার নাম day1.c। এবার এটা রাইট ক্লিক করে আবার রিনেমও করা যায়। এই যে রিনেম অপশনে গিয়ে রিনেম করা, যেমন সিটা আমি বড় হাতে মেরেছি, ছোট হাতের মারলাম, day1.c। এবার এখানে কন্ট্রোল আই মারলে এখানে এরকম বক্স আসবে, এখানে ধরো বললাম অড ইভেন্ট, দিয়ে এন্টার মারলে অড ইভেন্টটা জেনারেট হতে শুরু করে। স্যার একদম একটু প্রথম থেকে বলুন, প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করব, কি মানে কি করব? ফোল্ডার ক্রিয়েট করব, যে আমি পুরোটা রেকর্ড করেছি, তোমার চিন্তা নাই, তুমি বারবার দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার। হ্যাঁ, এই যে পাশে পপ আপ গুলো দেখাচ্ছে, এগুলোর মাধ্যমে আমি এক্সটেনশন গুলো ইনস্টল করছি, এই সব জিনিসপত্রগুলো লাগবে। হ্যাঁ হ্যাঁ ওটা আমার হ্যাঁ, তো তা আমাদের C++ করেছি, বাকিগুলো পরে করে দেবো। যাই হোক, তো এটা চলে এলো। আমি আবার লিখি অড ইভেন, এন্টার মারলে এখানে টাস্ক প্রজেক্ট অপশন আছে। যদি না আসে ধরে নেওয়া যে আমরা নিজেরাই করব, আমরা এটা অটো করলে অটোমেটিক্যালি চলে আসবে। এই যে অটো, এই যে এখানে জিপিটি আছে, এই যে চ্যাট জিপিটি আছে, আপগ্রেড করলে চ্যাট জিপিটি, ক্লড, ধরো চ্যাট জিপিটি আমি নেবো, তা চ্যাট জিপিটি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে সেই চ্যাট জিপিটি হবে। তো আমি এত কিছু করছি না, আমি জাস্ট সিম্পল হিসেবে দেখাচ্ছি, সেই জন্য আমি এখানে কিছুই করছি না। আমি এখানে সব কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি লিখছি হ্যাশ ইনক্লুড studio.h। এবার মেন, int মেন দিয়ে লিখলাম printf
হাই, এইটুকু জাস্ট লিখেছি আমি। এটা লেখার পর এটাকে এখানে প্লে করলে এখানে সি প্লাস স্যার রিটার্ন করতে হবে না স্যার? রিটার্ন 0 সব বলছি। এখানে দেখো বলছে যে সি ড্রাইভে এমআই জিডব্লিউ লোড থাকতে হবে। সি ড্রাইভে এমআই জিডব্লিউ লোড থাকলে এটা প্লে করে দেবে এবং এটা দেখিয়ে দিবে। তো এটা দেখিয়ে দিয়েছে। তো দেখিয়ে দেওয়াতে কিছু খিচিবিচি হয়েছে, তাই আমরা সহজ ব্যাপারে করব। এখানে লিখবো জিসিসি দিয়ে আমার ফোল্ডারের নাম হচ্ছে day1.c। এখানে কি বলছে, ক্যারেক্টার জিসিসি ইজ নট রেকগনাইজ। আচ্ছা, স্যার ফার্স্টে মনে হয় আপনাকে ডেস্কটপ দিয়ে ওটা করতে হবে, আপনার জিসিসি ডেস্কটপ দিয়ে। যাই হোক নিয়ে নেয়। আমি স্যার করছিলাম আপনার হয়নি ফার্স্টে ডেস্কটপের দিয়ে, তারপর আপনি অ্যাড্রেসটা দিতে হবে আপনার। এখানে নিয়ে নেয়, ডেস্কটপ দিলে ডেস্কটপ নেবে, ডেস্কটপ তো দিচ্ছে না। জিসিসি করে ডিই ডেস্কটপ দিচ্ছে না। কি কি দিচ্ছে, day1.c দিচ্ছে। দেখুন আমার সেই প্রবলেমটা হচ্ছিল, আপনার যে কিছুতেই হচ্ছিল, আপনার দেখাবো দিয়ে আপনার গুগল টুগল ইউটিউব দেখে গেলাম, ফার্স্টে আপনার দিতে হচ্ছে, আপনার আচ্ছা, ফার্স্টে অ্যাড্রেস দিতে। এটা এই day1.exe টা দিলেই তোমার এটা দেখিয়ে দিবে, এই যে হাই কথাটা দেখিয়ে দিবে। ঠিক আছে, প্রিন্টেপের যে হাই কথাটা। আচ্ছা আচ্ছা ভিএস কোডটা বড় একটা ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে সিটা শেখাটা। এই ভিএস কোডের ঝামেলায় পড়ে অনেকেই অনেক রকম ঝামেলা করে ফেলবে। এইখানে এখানে প্লে করলে এখানে এখানে দেখিয়ে দেয়, এই যে এখানে এখানে এটা দেখিয়ে দেয়। এখানে বড় কিছু লিখছি, দেখাচ্ছে না কোনো ভিএস কারণে। কোডটা একটা এক্সট্রা ঝামেলা জানেন তো। হ্যাঁ, ভিএস কোড করার দরকার নেই। আমি তোমাদেরকে যে কম্পাইলার দেবো সেই কম্পাইলার, এই যে রান। স্যার বলছে কলেজ থেকে কোড ব্লকে রান করছিল আজকে। হ্যাঁ। কোড ব্লকে করলে প্রবলেম আছে? কোড ব্লকে সব থেকে ভালো, আমি কোড ব্লকসেই দেখাচ্ছি। দেখো কোড ব্লকে সব থেকে সুবিধা। এখানে কলেজে করাচ্ছিল। এখানে কোড ব্লকে যাবা, কোড ব্লক অনেক সুবিধা আছে। ভিএস কোড খিচিবিচি, কোড ব্লকে আমি তোমাদের আইডি দিয়ে দেবো। অফলাইন কম্পাইলার যে ভিএস কোড, সেটাই তো একটা সুবিধা না, অনলাইন তো দিবে না, অফলাইন করতে হবে। আরে অনলাইন অফলাইন ভিএস কোড না, অফলাইন হচ্ছে তোমার এইটা, আর ভিএস কোড অনলাইন। এটা বড় করে নিলাম, হ্যাশ ইনক্লুড studio.h সেভ করব। তা আমি ডেস্কটপে বানিয়েছি একটা ফোল্ডার এনসিসি, তার মধ্যে day1 নামে সেভ করে দিলাম। দিয়ে আমি লিখলাম int main, দিয়ে আমি লিখলাম printf হাই। তো এটাকে রান করলে পরে এই হাই মেসেজটা দেখালো, বলছে এটা কিছু রিটার্ন করেনি, 0 রিটার্ন করেছে। এবার যদি তুমি এখানে রিটার্ন লিখে দাও, RETURN রিটার্ন 500, এই সাধারণত 01 লেখে, তাহলে রিটার্ন 500 বলবে রিটার্ন করেছে 500। এবার যদি তুমি এখানে লিখে দাও আরো দুটো শূন্য বাড়িয়ে দাও, তাহলে লিমিট এক্সিড হয়ে গেলে, ইন্টিজারের তো লিমিট এক্সিড হয়ে গেল, তাহলে এটা এটা এখন ইন্টিজারের লিমিটে আছে, আরো দুটো শূন্য বাড়িয়ে দিতে হবে। তাহলে এটা আর দেখাতে পারছে না, বোঝা গেছে? ইন্টিজারের লিমিট পাই গেছে। ঠিক আছে, তো রিটার্ন তুমি ইন্টিজার দিলে যে 01 দিতে হয় তার কোনো মানে নাই, যেটা দিবা তার ভিত্তিতে। তুমি যদি এখানে ক্যারেক্টার দাও, যে রিটার্নে যদি তুমি লিখো যে এল, তাহলে এল রিটার্ন করবে। এটা রান করলে এটা এল রিটার্ন করবে। এল এর কোড 76, যেমন এ এর কোড হচ্ছে 65। আমি এ দিয়ে দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। তাহলে এটা 65 রিটার্ন করলো, বোঝা গেছে? তো এটা যদি তুমি ক্যারেক্টারে কনভার্ট করে নাও তাহলে আরো ভালো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। CHAR দিয়ে যদি তুমি দাও, তাহলে এটা এখানে দেওয়া যাবে না, আগে করে নিতে হবে। ঠিক আছে, এটা তো রিটার্ন স্টেটমেন্ট করছে, এখানে দেওয়া যাবে না, আগে দিতে হবে। তো এর এটা অ্যাসকি কোড, সেই অ্যাসকি কোডটা রিটার্ন করেছে। তোমাকে মেন কথা প্রোগ্রাম শিখতে হবে, তো ভিএস কোডের চক্করে পড়ে ঝামেলায় পড়ে লাভ নাই। তাহলে এখানে যে ডেটা টাইপ দিবা সেই ডেটা টাইপ রিটার্ন করবে, এখানে যে ডেটা টাইপ দিবা না সেই ডেটা টাইপ রিটার্ন করবে না। এতদূর অবধি প্রত্যেকে ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। এবার আমি এখানে
হ্যাঁ বলো। ক্যারেক্টারের কত কোনটা নাম্বার এটা কি করে বুঝবো যে এটা 65 এটা কোথায় লেখা আছে? এটা ASCII চার্টে লেখা আছে যে A65। এই চারটা কোথায় পাবো? চারটা পেয়ে যাবা। দেখো আমি এখানে লিখছি INTI, দিয়ে আমি লিখছি এখানে ফর I is equal to 65, I less than is equal to 65 plus 25, 26টা অক্ষর হয় I প্লাস প্লাস, দিয়ে আমি লিখছি printf /n নিউ লাইন, দিয়ে লিখছি পার্সেন্টেজ C পার্সেন্টেজ D কমা CHAR I কমা এমনি I। তাহলে এটা রান করালে প্রত্যেকটা, কোথায় ভুল করেছি, এক্সপেক্টেড, এখানটা এক্সপ্রেশন লেখা আছে এক্সপেক্টেড এক্সপ্রেশন বিফোর। আপনার মনে হয় আই এর ওখানে ডবল ব্র্যাকেট দিয়েছে। ওটা স্যার ডবল আইটাকে ব্র্যাকেটে দিয়েছেন, ওটা মনে হয় হবে না স্যার ব্র্যাকেটটা। হ্যাঁ এবার ঠিক আছে। এই যে 65B এত দেখিয়ে দিল। এরকম করে তুমি যদি এটা কিছু কিছু অক্ষরের তো দিবে না, যেমন যদি 5 থেকে শুরু করো, 5-এর তো আর অক্ষর দেবে না, নাল ক্যারেক্টার আছে, ব্যাক পেজ আছে, সেগুলো সব প্রিন্ট হবে। এই যে ব্যাক পেজ, ব্যাকেট, এইগুলো সব প্রিন্ট হবে। যেমন 3-এ কি আছে, 3-এ 2-এ সমস্ত ক্যারেক্টারগুলো প্রিন্ট হয়। তো এটা সহজ উদাহরণ আমি বুঝিয়ে দিই। প্লেন নোটপ্যাড লিখবা, নোটপ্যাড লিখে অল ধরে 65 মারবা, দেখবা এ দিবে। অল ধরে 65 মারলে এ দিবে, অল ধরে 3 মারলে লাভ দেবে, অল ধরে 69 লিখলে ই দিবে। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। তাছাড়া চ্যাট জিপিটির যুগে প্রচুর ইন্টারনেট আছে, সেখানে ASCII চার্ট বললেই দিয়ে দিবে। এখানে জাস্ট গিয়ে চ্যাট জিপিটিতে গিয়ে ASCII CHART 256টা ক্যারেক্টার আছে, দিয়ে দিবে কোনটায় কি, 65-এ কি, 66-এ কি দিয়ে দিয়েছে। আচ্ছা বলছি স্যার পার্সেন্টেজ ডি মানে তো ডেসিমাল, তো পার্সেন্টেজ সি মানে কি? ক্যারেক্টার। তাহলে এখানে আমি যদি রিটার্ন করতে চাই ক্যারেক্টার, তাহলে আমি জাস্ট এইটা মুছে দিলাম, দিয়ে লিখলাম RETURN রিটার্ন ক্যারেক্টার, দিয়ে ক্যারেক্টারটা দিয়ে দিলাম যে এ। এই ইন্টিজারটা আমার দরকার নাই, তাহলে জাস্ট এটা রিটার্ন করলো ক্যারেক্টার 65। বোঝা গেছে? এর যেহেতু ভ্যালু, আর যদি তুমি এখানে 65 দিয়ে দাও তাহলে এটা এভাবে দিবে না, এটা রিটার্নের ব্যাপার তো দিবে না। তো মেন লজিকে আসি, আমাদেরকে মেনলি লজিক শিখতে হবে। তো এটা আমাদের ইন্টিজারই থাক, INT ইন্টিজার। এবার এখানে আমাদের লজিক শিখতে হবে। তো লজিক শিখতে শুরু করি। প্রথম আমরা শিখব যে INT n নাম্বার, প্রিন্টএফ, সব রেকর্ড হচ্ছে, অসুবিধা কিছু না। এন্টার এ নম্বর, একটা নম্বর দাও, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা অ্যান্ড এন, নাম্বারটা নিলাম। এবার ইফ নাম্বার পার্সেন্টেজ 2, নাম্বারকে যদি 2 দিয়ে ভাগ করে 0 হয় তাহলে PRINTF প্রিন্টএফ ইভেন, আর না হলে একটা স্টেটমেন্ট দিলে ব্র্যাকেট দেওয়ার দরকার পড়ে না, আর না হলে হচ্ছে অড। তো আমি যদি এটাকে রান করি, তো একটা নাম্বার চাইছে 5 দিয়েছি, 5কে অড নাম্বার বলছে। কতক্ষণ সময় লাগলো? এই এত মিলি সেকেন্ড এক্সিকিউশন সময় লাগলো। কোড ব্লকস অনেক সুবিধা। এবার আমি যদি এটাকে বলি যে এটা ঘুরিয়ে বলি যে নাম্বারটা যদি নট ইজিক্যাল টু 1 হয়, নট ইজিক্যাল টু 1, তাহলে 1 না মানে কি 0, তাহলে আমি এখানে 6 দিলে ইভেন দেখাবে, নাহলে অড দেখাবে।
তাহলে একই কথা অনেকভাবে লেখা যায়, এটাকে নট ইজিক্যাল টু 1 দেখিয়েছি। এতদূর বোঝা গেছে? বলছি স্যার, দাঁড়ান কোডটা বার করুন একবার। হ্যাঁ বলো, তোমার কি অসুবিধা হচ্ছে সোমেয়া? স্যার এটা কোথা থেকে কি শুরু হয়েছে আমি কিছু বুঝতে পারলাম না, যেহেতু আমি 5-10 মিনিট লেটে জয়েন করেছি। তো আগের দিনের একটা আচ্ছা, এটা কিছুই না, এটা তোমার একটা কোড ব্লকস বলে অ্যাপ্লিকেশন হয়, সেই কোড ব্লক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এটার ফাইলে গিয়ে আমি ওপেন করছি, যেটা আমার করা আছে, আর না হলে নিউ এমটি ফাইল করলে দেখিয়ে দিবে, কন্ট্রোল ধরে স্ক্রল করলে বড় করে দেখাবে। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি কিছুটা। ঠিক আছে, দেখছি হ্যাঁ। পুরোটা, প্রবলেম হলে বলছি। এটা অড ইভেন হতে পারে, গ্রেটার দ্যান লেস দ্যান হতে পারে, যা খুশি হতে পারে। এই অড ইভেন্টকে আমাদের বলছে ইফ প্রোগ্রাম। ইফ প্রোগ্রাম দিয়ে আমি অড ইভেন্ট চেক করতে পারি, আমি পজিটিভ নেগেটিভ চেক করতে পারি, আমি আরো অনেক কিছু করতে পারি। এবারে ইফের পরিবর্তে আমি একটা জিনিস ব্যবহার করব, যাকে বলে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর কি? প্রিন্টএফ, প্রিন্ট করো পার্সেন্টেজেস, যেখানে n%2 ইজিক্যাল টু যদি 0 হয় তাহলে করবে ইভেন, আর না হলে করবে অড। কোশ্চেন মার্ক দিলেন কেন? এটাই টার্নারি অপারেটর, একটা কোশ্চেন মার্ক, একটা ফুটকি, আর তার মধ্যে অপারেটর। তাহলে এটা আমি যদি নম্বর এটা তো দিই, আমাদের পাইথনের স্টাইলে না? হ্যাঁ এটা আমাদের স্যার পাইথনের স্টাইলে না? না, এটা টার্নারি অপারেটর। পাইথন কি করে হচ্ছে? পার্সেন্টেজ এস আছে, পার্সেন্টেজ এন আছে। এটা পাইথন না। এবার এটা তোমাদের আমি বলেছিলাম গাইডলাইন, তুমি এখানে লেখো TERNARY টার্নারি অপারেটর ইন সি। তোমাকে গিগ ফর গিগ সব থেকে ভালো সি শেখার জায়গা, আর যদি গিগ ফর গিগ কেউ না নিতে পারে W3 স্কুল। দেখো দেখিয়ে দিয়েছে, এ যদি বি এর বড় হয় তাহলে এ বড়, নাহলে বি বড়। দেখিয়েছে? হ্যাঁ, এখানে আরো সহজে দেখিয়েছে যে 18 বেশি হলে গুড ডে, গুড মর্নিং, সেটাকে এক লাইনে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? তো ছোটখাটো কাজের জায়গায় টার্নারি অপারেটর আমরা ব্যবহার করি। এইটা যেমন 2 নম্বরের বড় চেক করার জন্য ব্যবহৃত হয়েছে। এইবার আমি এইটাকে আবার করে দেখাচ্ছি। আমি একটা নাম্বার নিয়েছি, আমি নাম্বার নিবই না, আমি নাম্বার নেব না, এই লাইনটাকে কমেন্ট করে দিচ্ছি। মাল্টিপল কমেন্ট মানে অনেকগুলোকে নিয়ে কমেন্ট করলে এরকম করে করতে হয়। আমি এখানে একটা নাম্বার নিচ্ছি, a ইজিক্যাল টু 10 আর b ইজিক্যাল টু 3। এবার যদি a b এর বড় হয় তাহলে আমাকে এখানে লিখবে ম্যাক্স a b এর বড়, তাহলে আমি কি লিখবো? a গ্রেটার দ্যান b, তাহলে হবে a, তাহলে a বড়, আর না হলে b বড়। তো রান করলাম, এখানে ম্যাক্স 10, যেহেতু a বড়, a যেহেতু 10। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বাকিরা বুঝতে পেরেছো? গট ইট, গট ইট। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সোমেহা? চলে গেছে না? সোমার ল্যাপটপ হ্যাং করছে, তাই ও বেরিয়ে গেছে। ও আসছে। মোবাইল থেকে দেখতে বলো, না রেকর্ড দেখবে। ঠিক আছে, এবার ধরো ABC 3টে নাম্বার আছে, এই 3টে নাম্বারে 3টে ভ্যালু আছে। এবার এদের মধ্যে কে বড় চেক করতে হবে। তাহলে আমি যদি টার্নারি অপারেটর ব্যবহার না করি তাহলে আমাকে কি লিখতে হবে? ইফ a গ্রেটার দ্যান b and a গ্রেটার দ্যান c, তাহলে কে বড়? কে বড়? এ বড়। হ্যাঁ, এ বড়। এ এ তাহলে এ বড়। বুঝা গেছে? হ্যাঁ স্যার। হুম 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 হুম।
অথবা যদি এলস ইফ অথবা যদি বি গ্রেটার দেন এ আর বি গ্রেটার দেন সি, তাহলে বি বড়, আর এও বড় না বিও বড় না, তাহলে সি বড়। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। কিন্তু এটা আবার কি করছে? তাহলে এখানে বলে দিচ্ছে যে যে বড় সেটা দেখিয়ে দিচ্ছে, একটা দাগ দিয়েছি তাই দাগটা দেখাচ্ছে, ঠিক আছে? এবার এটাকে আমি দাগটা এইভাবে দিলেন কেন? দিয়েছি, আমার ইচ্ছে হয়েছে তাই। এইটাকে আমি এইভাবে করব না, আমি এইভাবে করব যে এ যদি বি এর বড় হয়, নেস্টেড ইফ, এটাকে কি বলছে? নেস্টেড ইফ, মানে ইফের মধ্যে ইফ, এ যদি বি এর বড় হয় এবং এ যদি সি এর বড় হয়, তাহলে এ বড়। কি বললাম? হ্যালো, এ যদি বি এর বড় হয় আর এ যদি সি এর বড় হয় তাহলে এ বড়। আর নাইলে কে বড়? এ তো বি এর বড় কিন্তু এ সি এর বড় না, তাহলে সি বড়, তাই তো? তা হবে, হ্যাঁ তা হবে, তা হবে। হ্যাঁ হবে, হবে। হবে তো? হ্যাঁ হবে। আর তাছাড়া আবার এইটা, এ যদি বি এর বড় না হয় তাহলে বি এর বড়, এবার বি যদি সি এরও বড় বি যদি হয় সি এর বড় তাহলে বি বড়, তাহলে বি বড়, আর না হলে সি বড়, তাই তো? না সি বড়। হ্যাঁ হ্যাঁ। এবার এই দাগটা আমি আবার দিচ্ছি আমার বোঝার সুবিধার্থে। এইটা হচ্ছে মেথড 1 আর এটা হচ্ছে মেথড 2, একই জিনিস। তাহলে দুটোতেই 43 বড় হলো, ঠিক আছে? হ্যাঁ তো এবার মেথড 3, এটা মেথড 0, এটা 1, এটা 2 আর এটা 3। এ যদি বি এর বড় হয় এবং এ যদি সি এর বড় হয় তাহলে এ বড়, कौन सा अंडा? नाइले खाना सू बड़ो। बनाया। আবার দুটোর মধ্যে একটা ফুটকি দিয়ে এটা এক লাইনে হয়ে গেল সব কাজটাই। বি যদি সি এর বড় হয় তাহলে বি বড়, আর না হলে সি বড়। ওকে, তো তিনটে প্রসেস, এখানে এখানে একটা দাগ পড়ে গিয়েছে সেই জন্য ইরর দেখাচ্ছে। তিনটে প্রসেসেই 43 বড়। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এখানে বিগের জায়গায় ম্যাক্স লিখেছি তাই। তাহলে একই প্রোগ্রাম তিনটে ভাবে করা যায়, কোনটা ফাস্ট বেশি? লাস্টেরটা মেথড 2। লাস্টেরটা ফাস্ট বেশি। আবার কাউরির মধ্যে কাউকে চেক করতে গেলে নেস্টেড লাগবে, আবার দুটো হলে লজিক্যাল অপারেটর এন্ড লাগবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এর দূর ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ স্যার। এবার ধরো আমি একটা নাম্বার নিলাম, আইএনটি নাম্বার, আর একটা আই ভেরিয়েবল নিলাম। সিতে প্রথমেই সব লিখতে হয়, মধ্যে লেখা যায় না, কিন্তু এটা যেহেতু সি প্লাস প্লাস কম্পাইলার তাই মধ্যেও লিখতে দিবে, কিন্তু নিয়মটা ঠিক না। এবার আমি বললাম ফর i is equal to 1, i less than equal to 5, 5 না লিখে এখানে লিখলাম ভি i প্লাস প্লাস। এখানে আমি লিখে দিচ্ছি ভি মানে কতগুলো নিব, না ভ্যালু নিব 5টা। দিয়ে আমি বললাম প্রিন্টএফ এন্টার পার্সেন্টেজ ডি টিএইচ ভ্যালু
দিয়ে কমা দিয়ে আই, প্রথম ভ্যালুটা নিবে, স্ক্যান এফ পার্সেন্টেজ ডি কমা দিয়ে এন দিয়ে এন। তাহলে এটা ওই রান করায় বলবে প্রথম ভ্যালু দাও, নিল, দ্বিতীয় ভ্যালু দাও, নিল, তৃতীয় ভ্যালু দাও, নিল, চতুর্থ ভ্যালু দাও, নিল, পাঁচটা ভ্যালু দাও, নিল, বন্ধ হয়ে গেল। বুঝা গেছে? হ্যাঁ স্যার। এবার এদের মধ্যে বড় চেক করব। তো ধরে নিলাম বিগ, বড়কে বড় ধরলে তার থেকে তার বড় পাওয়া যাবে না, তাই তাকে ছোট ধরছি, 4টে নয় বা 5টা নয়। আর ধরলাম স্মল, বড় বড় ধরে দিচ্ছি, হলো? এবার এখানে বলছি ইফ যদি বিগ গেট থেকে স্যার আমার বড় হয় নেটওয়ার্ক কিছু করছে, আমি লেফট করছি, একটু পরে জয়েন করছি। তাহলে বিগ সমান এন। আর যদি স্মলের থেকে এন ছোট হয় তাহলে স্মল সমান এন। হয়ে যাওয়ার পর এখানে আমি লিখে দিচ্ছি বিগ সমান পার্সেন্টেজ ডি আর স্মল সমান পার্সেন্টেজ ডি দিয়ে এখানে বিগ আর স্মল। বুঝা গেছে? বুঝা যায়নি? স্যার হ্যাঁ বোঝা গেছে। বুঝতে একটু অসুবিধা হবে, যখন রান করবো বুঝতে সুবিধা হবে। এখানে বলছে যে প্রথম ভ্যালু দাও, 6 দিলাম, 3 দিলাম, 8 দিলাম, 5 দিলাম, 6 দিলাম, 9 দিলাম, সরি বেশি তাতে দিয়ে দিয়েছি, 6 দিলাম, 9 দিলাম, 3 দিলাম, 5 দিলাম, 8 দিলাম। দেখো বড় দেখে দিয়েছে, ছোট দেখে দিয়েছে, দেখে দিয়েছে। হ্যাঁ স্যার। তাহলে অনেকগুলো করতে হলে লুপের মাধ্যমে করছি, যে এতগুলোর মধ্যে বিগ স্মল যখন বের করছি তখন লুপের মাধ্যমে করছি। তো ওকেই পাঠিয়ে দিচ্ছি সব। আচ্ছা যাই হোক, এটা কপি করে নিচ্ছি, গ্রুপে পাঠাতে হবে। ঠিক আছে, আর বিগ মলের প্রোগ্রামটাও দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, একটা ভ্যালু আর একটা ভ্যালুর উপর ওভাররাইট হচ্ছে। এবার আমি যদি এটাও বলে দিই যে ভিটা আমি বলে দিব না, ভিটা চাইবো, তাহলেও হবে। যে কতগুলো ভ্যালুর মধ্যে চাইছো, এন্টার লিমিট, তুমি তোমার লিমিট দাও, এরকম তীর চিহ্ন দিলাম দেখতে ভালো লাগবে বলে, আর কিছুই না। লিমিটটা ভি এর মধ্যে নেবে, দিয়ে তারপরে হবে। তাহলে বলে যে এন্টার লিমিট, আমি বললাম 6টা নাম্বার নিব, 10, 3, 5, 98, 56, 2। দেখিছে? হ্যাঁ স্যার দেখিছে। বাকিদের অতটা গলার স্বর আমার পরিচয় লাভ করেনি, অত একটু বলবা, বুঝতে অসুবিধা হলে বলবা। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। এবার আমরা প্রাইম নাম্বার যদি করি, তাহলে প্রাইম নাম্বার করার জন্য বা পারফেক্ট নাম্বার করার জন্য কি করব, এখানে একটা আই নিয়ে নিলাম। একদিনে কি সব শিখাবেন নাকি? আজকে এ। প্রাইম নাম্বার দুটো জিনিস শিখাচ্ছি, এতে এত চিল্লাচিল্লি করছো কেন? তো এখানে একটা নাম্বার নিচ্ছি, নাম্বারটা অবধি আমার ঘুরবে, নাম্বারটা অবধি ঘোরার পর আমার নাম্বারটা থেকে তথ্য বের করতে হবে, সেটা আমাকে দেখাবে। একটু ছোট করে নিচ্ছি স্ক্রিনটা, এটা একটু উঁচু করে নিচ্ছি। এখানে আমার আই 1 থেকে এন অবধি ঘুরবে। যদি কোনো নাম্বারের অনলি দুটো ফ্যাক্টর পাওয়া যায় তাহলে সেই নাম্বারটা হচ্ছে প্রাইম নাম্বার, এটা হচ্ছে ফার্স্ট লজিক। তাহলে এইটা নাম্বার,
এই নাম্বারটা 1 থেকে ওই নাম্বার অবধি ঘুরছে, ঘোরার পর যদি যায় তবে তো প্রাইম। তাহলে ইফ যদি n পার্সেন্টেজ i ইজিক্যাল টু 0 যদি হয়, তাহলে এই ফ্যাক্টরগুলোকে আমি দেখিয়ে দেব। তাহলে আমি বললাম যে ফ্যাক্টরগুলো দেখিয়ে দাও, যে যেগুলো ফ্যাক্টর হলো /t এর মাধ্যমে দেখিয়ে দাও। এইটা আর দেখাচ্ছি না, এটাকে কমেন্ট করে দিচ্ছি। তাহলে যেগুলো যেগুলো দিয়ে যাবে দেখিয়ে দিবে। তাহলে আমি এখানে রান করছি, এটা একটা সেমিকোলন দিইনি, রান করছি, বলছে 12, তো 12কে 1 2 3 4 6 12 দিয়ে যায়। বুঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এটাকে যদি আমি দিই 19, তাহলে 1 আর 19 দিয়ে যায়, আর যায় না। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো এইটা যদি পারফেক্ট নাম্বার চেক করতে হয়, এটা হচ্ছে ফ্যাক্টর, এটা ফ্যাক্টর। এবার এটা যদি পারফেক্ট নাম্বার চেক করতে হয়, তাহলে বলছে এদের ফ্যাক্টরের যোগফল যদি 0-র সঙ্গে সমান, মানে নম্বরের সঙ্গে সমান হয়, তাহলে তো নম্বরটাকে নিলে হবে না, নম্বরটাকে বাদ দিতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ স্যার। নম্বরটাকে বাদ দিতে হবে, দিয়ে ফ্যাক্টর গুলো যোগ করতে হবে। তাহলে s ইজিক্যাল টু s প্লাস i, যোগ হয়ে গেল। যোগ হয়ে যাওয়ার পর ইফ যদি দেখা যায় যে s সমান সমান নাম্বারটা হয়, তাহলে হবে যে সেটা কি হবে, সেটা হবে পারফেক্ট নম্বর। পার্সেন্টেজ ডি ইজ PERFECT, পারফেক্ট নম্বর। একটু স্পিডেই হতে হবে, অনেক কিছু শিখতে গেলে একটু স্পিডেই হতে হবে। আর পুরোটা ভিডিও থাকছে, এমন কোনো চাপের কিছু নাই, ভিডিও দেখলেই পারবে। এলস তাহলে নট পারফেক্ট নাম্বার। তাহলে আমি রান করলাম, এখানে কোথায় ভুল দিয়েছি, সেমিকোলনে এস কে 0 ধরে দিয়েছি, নম্বর দিচ্ছি 6, 6-এর 1 2 3 যোগ করলে হয়, তাহলে 6 হচ্ছে পারফেক্ট নাম্বার। এখানে 1 দিয়েছে কেন? কারণ এখানে আমি এখানে এই ডি এর পরে পরিপ্রেক্ষিতে কিছু দিইনি, নম্বরটা দিইনি। নম্বরটা দিলে নম্বরটা দেখাবে যে নম্বরটা পারফেক্ট নম্বর না পারফেক্ট নম্বর না। বোঝা গেছে? 6, তাহলে 6 ইজ নট পারফেক্ট নাম্বার। কেন হলো? 6 তো পারফেক্ট নাম্বার 1 2 3 যোগ করে, তাহলে 9 কেন বলছে না? আমি এসে আই যোগ করেছি, ঠিক আছে, লোয়ার অবধি নিয়েছি, ঠিক আছে, তাও তো এখানে বলছে পারফেক্ট নম্বর না। কেন হচ্ছে দেখতে হবে। এস যদি এন এর সঙ্গে সমান হয়, তাহলে এটি যে পারফেক্ট নম্বর, আর এলস নট পারফেক্ট নম্বর। আচ্ছা, আরেকবার দেখি, রান করি, কোথায় ভুল হয়েছে। 6 ইজ নট পারফেক্ট নম্বর। আচ্ছা, কোথায় ভুল হচ্ছে দেখি। এখানে দুটো স্টেটমেন্ট ইউজ করেছি, কিন্তু দুটো একের বেশি স্টেটমেন্ট ইউজ করলে ব্র্যাকেট দিতে হয়, সেইটা দিইনি, সেই জন্য এটা হচ্ছিল। এবার 6 দাও, দেখো 6 ইজ এ পারফেক্ট নম্বর। বোঝা গেছে? সেই জন্য একের বেশি স্টেটমেন্ট দিলেই কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার আমাকে যদি বলে যে 1 থেকে 100-র মধ্যে পারফেক্ট নম্বর বের করো, কি করে বের করব? দরকার নাই এটা না, সেটা আমি দেখবো না, শুধু পারফেক্ট গুলোই দেখবো। তাহলে এখানে আমি এটা স্ক্যান করছিলাম, দিয়ে নাম্বারটা নিচ্ছিলাম, এটাকে কমেন্ট করে দিই, কারণ এটা তো আমার লাগছে না। জাস্ট এখানে আমি একটা লুপ ঘুরিয়ে দিই, এক্সট্রা ফর n ইজিক্যাল টু 1, n লেস দ্যান ইজিক্যাল টু 500, n প্লাস প্লাস, চলে এলো। এবার নাম্বার পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এখানে এস কে তো প্রতিবার 0 করতে হবে, তাই এস ইজিক্যাল টু 0 চলে এলো। চেক করার পরে এস কে আবার ঠিক করে নিলাম, এই ব্র্যাকেটের মধ্যে এটাকে ভরে নিলাম। এগুলো ফোল্ডিংও হয়, তোমার যদি মনে হয় ফোল্ডিং করে রাখবো, ফোল্ডিং করে দেখতে পারো। তাহলে এটার মধ্যে এতগুলো ভুলভাল রেজাল্ট দেখিয়ে দিল। কেন দেখালো? কারণ আমি তো এইটা দেখবো না, ফ্যাক্টরগুলো, শুধুমাত্র পারফেক্ট নাম্বারটা দেখবো। তাহলে বললো 6 পারফেক্ট নম্বর, 28 পারফেক্ট নম্বর, 996 পারফেক্ট নম্বর। বোঝা গেছে? হ্যাঁ স্যার।
অয়ন বোঝা যাচ্ছে? অর্ঘ অর্ঘ সরি, তো কোথায় গেল? ক্লাস না করলে খুব বিরক্তি লাগে। দীপ বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমাদের যেগুলো করেছে সেগুলো হচ্ছে পারফেক্ট নাম্বার করেছে। এবার এদের এই ফ্যাক্টরটাকে আমরা যদি গোনার চেষ্টা করি যে কতগুলো হলো, তাহলে আমাকে কি করতে হবে? এই ফর লুপটা তো আমার দরকার নাই, এটা জাস্ট বোঝাবার জন্য করেছিলাম। এটা আমি আবার উড়িয়ে দিলাম, এই দুটো উড়িয়ে দিলাম, এই দুটোকে এনাবেল করে দিলাম, এই ব্র্যাকেটটাকে উড়িয়ে দিলাম, দিয়ে এইটাকে আবার এনাবেল করে দিলাম। তো যেগুলো যেগুলো এগুলোর সাথে ম্যাচ খাবে সেগুলো বাড়বে এক ঘর করে, যে কটা হলো। তাহলে এর কটা হলো? এর কটা হলো যে নাম্বার অফ, এটা ইজ নাম্বার অফ ফ্যাক্টর। ফ্যাক্টর কতগুলো আছে না এসে ভরা আছে, এটার কোনো ইফের দরকার নাই। এটাকে রান করলাম, 12, 12-র 6টা ফ্যাক্টর, 1 2 3 4 5 6, বোঝা গেছে? আবার রান করি, যে কোনো প্রাইম নম্বর দাও, দেখো দুটোই ফ্যাক্টর হবে, 2 নম্বর অফ ফ্যাক্টর। তাহলে যে কোনো প্রাইম নম্বর দিলে কটা ফ্যাক্টর হয়? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। যে কোনো প্রাইম নাম্বার দিলে কটা ফ্যাক্টর হয়? প্রাইম নম্বর সেই নম্বর আর ওই নম্বর দিয়ে যায়, মানে দুটো ফ্যাক্টর হয়, তাই না? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমি এবার যদি লিখে দিই ইফ s = 2, যদি 2 হয় তাহলে ইজ প্রাইম %d দিয়ে কমা দিয়ে n, আর না হলে এলস নট প্রাইম। ওকে, রান করাই, 12 দিলাম, 12-র ফ্যাক্টর কটা? 6টা, তাই 12 প্রাইম নাম্বার না। আবার রান করালাম, 19 দিলাম, 19-এর দুটোই ফ্যাক্টর, তাই 19 হচ্ছে প্রাইম নাম্বার। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। এবার যদি বলে 1 থেকে 100-র মধ্যে প্রাইম নাম্বার চেক করতে, তাহলে আমি কি করব? 1 থেকে 100, তাহলে এই লিমিটটা তো আমার দরকার নাই, তাই না? এই লিমিট দুটো কমেন্ট করে দিই, আমাকে 1 থেকে 100 অবধি ঘোরাতে হবে। তাহলে এখানে একটা ফর লুপ নিয়ে নিলাম, ফর n = 1, n <= 100, n প্লাস, আর সামটা প্রতিবার 0 করতে হবে, s = 0। ব্যাস, এই গল্পটুকু হয়ে গেল। এলস পার্টটুকু আমার আবার দরকার নাই, কমেন্ট করে দিলাম, চালিয়ে দিলাম। তাহলে 1 থেকে 100-র মধ্যে প্রাইম নাম্বারগুলো বেরিয়ে গেল। ফ্যাক্টরগুলো দেখাচ্ছে, ফ্যাক্টরগুলো দেখিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে, ফ্যাক্টরগুলোকে বন্ধ করে দিলাম। তাহলে এদের প্রত্যেকেই দুটো করে ফ্যাক্টর, এরা প্রত্যেকেই প্রাইম নম্বর। বলে এইটুকুর মধ্যে কারোর কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করো। স্যার বলছে প্রোগ্রামিং শিখতে হলে কি এরকম ভাবেই শিখতে হবে ডাইরেক্ট, না একদম ফার্স্ট থেকে সি এর ইয়েগুলো মানে শিখতে হবে? প্রোগ্রামিংটা ডাইরেক্ট শেখাই ভালো, ওই সিনট্যাক্স শিখে খুব একটা লাভ হবে না, ওটাই জিজ্ঞাসা করাচ্ছি। লজিক শিখতে হবে। যেমন এই যে এটা প্রাইম নম্বর আমি চেক করেছি, এই প্রাইম নম্বরটা চেক করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। কিরকম কষ্ট হয়েছে আমি আবার কমেন্ট করে দিই, এটাকেও কমেন্ট করে দিই, আর এই লাস্টেরটাকেও কমেন্ট করে দিই, আর এই দুটো কমেন্টকে তুলে দিই। এটা পুরো লুপটাকে ঘোরাচ্ছে, ঘুরিয়ে প্রাইম নাম্বার চেক করছে, ঠিক আছে? তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
তাহলে এটাকে যদি আমি কমাতে চাই তাহলে আমি কি করব, আমি এখানে ধরেই নিব যদি n লেস দ্যান 2 হয়, 2 এর থেকে যদি ছোট হয়, বোঝা গেছে? তাহলে কি হবে, তাহলে এটা প্রাইম নম্বর নয়। নট প্রাইম নম্বর n, বোঝা গেছে? এবার 2 থেকে শুরু হলো, নম্বরটা অবধি যাবই না, নম্বরটার অর্ধেক অবধি যাব। যদি দেখা যায় যাচ্ছে তাহলে তো প্রাইম নম্বর না, তাই না? হ্যাঁ হ্যাঁ থেমে যাবে দিয়ে, ঠিক আছে? আর যদি এগুলো না হয় এই পুরো প্রসেসটা, তাহলে প্রাইম নাম্বার। ঠিক আছে, এই কন্ডিশনে দেওয়ার দরকার নেই, তাই তো নাকি? হ্যাঁ স্যার। এবার এখানে কি, এখানে আমার এই যে এখানে ব্রেক হচ্ছে, এখানে দেখো প্রাইম নাম্বার না হলেও দেখিয়ে দিবে, নো প্রাইম নম্বর অফ প্রাইম নম্বর দেখিয়ে দিচ্ছে, দুবার দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? তা আমাকে প্রিন্টএফ স্ক্যানএফ এনেবল করতে হবে। ঘড়িটা দেখো কোথায় হচ্ছে, আমি দিলাম 11, বলছে প্রাইম 11, দেখা গেল? হ্যাঁ, এবার আমি দিচ্ছি 20, তাও বলবে নট প্রাইম 20 প্রাইম 20, দেখাচ্ছে? হ্যালো, আচ্ছা দেখাচ্ছে। তাহলে এখানে ব্রেক হওয়ার আগে আমাকে একটা ফ্ল্যাগে তুলে নিতে হবে যে এখানে আমার s ইকুয়াল টু 0, মানে প্রাইম না, s ইকুয়াল টু 1 করে দিলাম। এইবার আচ্ছা, এখানে লিখতে তাহলে? হবে যে if s ইকুয়াল টু 0, মানে চেঞ্জ হয়নি, 1 হয়নি, তাই না? হ্যাঁ 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 তাহলে এবার রান করো, এবার দেখো 20 দাও, দেখো নট প্রাইম দেখাচ্ছে, আর বাকিটা দেখাচ্ছে না। আবার তুমি এখানে আরো ফাস্ট করো, মানে এটাকে তুমি 23 দাও, দেখো প্রাইম দেখিয়ে দিচ্ছে। তাহলে আগের থেকে ফাস্ট হলো না, ফাস্ট হলো না? আচ্ছা ফার্স্ট হচ্ছে। আগের বার কি হচ্ছিল, আগের বার তোমাকে 1 থেকে n পর্যন্ত ঘুরতে হচ্ছিল, এবার তোমাকে 1 থেকে n/2 পর্যন্ত ঘুরতে হলো। তাহলে এটাই 1 ঘন্টা লাগলে পরে এটাই 30 মিনিট লাগলো, বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার বুঝতে যদি পেরেছি। আমার এটা n টাইমস ওটা আপনার ভাগ করে চেক করছিল, এটা আপনি n/2 টাইমস ভাগ করে চেক করছে। রুট ওভার অবধি ঘুরতে হয় তাহলে অনেক কম লাগবে, হয়তো 1 মিনিট লাগবে। হ্যাঁ স্যার। তাহলে রুট ওভার করতে গেলে আমার ম্যাথ লাগবে। হ্যাঁ হ্যাঁ আজকে এইটুকুই থাকবে, বেশি করাবো না। math.h এর লিমিট নিল, এখানে কি হবে, sqrt স্কয়ার রুট অফ n, আর এখানে এটা ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে int দিয়ে, বাকি লজিকটা এক, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো কত স্পিডে বের করে দেবে এত বড় নাম্বার, কেউ প্রাইম কি প্রাইম না। নট প্রাইম বলে দিচ্ছে তাদের। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার যদি আমি লুপ চালিয়ে দেখতে চাই তাহলে এইটা বন্ধ করে দিতে হবে, এইটাকে চালু করে দিতে হবে, এইটাকে চালু করে দিতে হবে। আমি লুপ চালাতে আছি, স্যার বলছিলাম যে আপনি বন্ধ করছেন, আপনি কি টিমে বন্ধ করছেন? কমেন্ট 1 2 3 4 5 6 এতগুলোর মধ্যে হয়তো আমি দেখতে চাইছি প্রাইম নম্বর কোনগুলো। তাহলে অত বড় নম্বরের মধ্যে নট প্রাইম এই দেখো, ঠিক আছে? নট প্রাইমটা তো আমি দেখবো না, এলস পার্টটা তো আমার দরকার নাই, এই যে নট প্রাইমটা তো আমার দরকার নাই, কমেন্ট করে দিলাম। তাহলে এগুলো সব প্রাইম নম্বর, অত বড় Prime সংখ্যার number। মধ্যে থেকে প্রাইম নম্বর গুলো বের করে দিচ্ছে। তুমি একটু কম বেশি নিয়ে নাও, এটা যা আছে এর সাথে আরো 500 যোগ করে দাও, এই কটা প্রাইম নম্বর আছে।
এইভাবে শিখলে তোমার বুদ্ধি অটোমেটিক্যালি খুলে যাবে। প্রথম প্রথম একটু কষ্ট হবে, কারণ এগুলো একটু কষ্টসাধ্য জিনিস, কিন্তু একবার শিখে নিলে তুমি নিজেই করতে পারবা, তোমাকে অত কষ্ট করে লজিক শিখতে হবে না। আমার তো আপনার এই দিকটা আপনার মোটামুটি সহজে আছে, আর এই লুপ ওই দিকটা আপনার একটু টাফ আছে আপনার। ঠিক আছে দীপ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আজকে এইটুকুই থাক। ওরা তো দুজন করলো না, এভাবে না করলে শিখতে পারবে না, সে যতই পেমেন্ট করুক। ঠিক আছে, আমি তাহলে ভিডিওটা করে পাঠিয়ে দিচ্ছি, তোমাদের হ্যাঁ, ইমেল অ্যাড্রেস গুলো ভিডিওটা দিয়ে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিচ্ছি। স্যার বলছি আপনি অনলি প্রোগ্রামিং শেখানোর সাথে সাথে আপনি মানে ওই নোটস ফোটসও দিয়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে দেবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট।